কিছু কিছু ঘটনা যতক্ষণ না আমরা নিজেদের চোখে দেখছি বা কানে শুনছি ততক্ষণ বিশ্বাস করি না। ইসলাম দেশে পাওয়া গেল হিন্দু ধর্মের খোঁজ বলা ভুল, বলা যেতে পারে জলজান্ত প্রমাণ, যা অনেক মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাক কি একটি হিন্দু দেশ ছিল? শুনে অবাক হলেন তো? অবাক হওয়ারই মতো, কারণ এখানে পাওয়া গেছে এক এমন জাতির খোঁজ যারা হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত। বলা বাহুল্য, তারা আজও পূজা অর্চনা পাশাপাশি এমন কিছু কাজ করে থাকেন যা আপনাকেও অবাক করে দেবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ইরাক আসলে কোন দেশ ছিল। ভিডিও দেখানোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এটা হচ্ছে ইরাকের লালিস মাউন্টেন ভ্যালি। এখানে রয়েছে ইয়াজিদি মানুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র মন্দির। ইয়াজিদি হলো একটি বিশেষ ধর্ম। এর নাম হলো লালিস টেম্পল। এই মন্দিরটি দেখে হিন্দু মন্দির বলে মনে হবে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের দেওয়ালে শাড়ি পরিহিত একটি মহিলার চিত্র অঙ্কিত রয়েছে, যিনি ভগবান মুরুগান অর্থাৎ ভগবান কার্তিকের পুজো করছেন। ইয়াজিদি ভারতীয়দের মতোই ভগবান সূর্যের উপাসনা করে থাকে। নিজেদের ঠাকুর ঘরে এরা 21টি কোণযুক্ত সূর্যদেবের মূর্তি বানিয়ে থাকেন। এরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় প্রার্থনা করে থাকেন এবং পূর্ব দিককে পবিত্র দিক বলে মনে করেন। এসব দেখে আমাদের মনে একটা প্রশ্নই উদয় হয় যে ইরাকে কি হাজার বছর আগে হিন্দু ধর্ম ছিল? ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতার মানুষেরা কি হিন্দু ছিলেন? সবচেয়ে বড় কথা, হিন্দু এবং ইয়াজিদির মধ্যে কোন মিল রয়েছে? বিদ্বান মানুষেরা ইয়াজিদিকে হিন্দুদের প্রাচীন শাখা বলে মনে করেন। ইনি হচ্ছেন ইয়াজিদি ধর্মের মুখ্য ধর্মগুরু খুরতু হাইজি ইসমাইল। ইনি সবার কাছে বাবা শেখ নামে পরিচিত। এনার পূর্বপুরুষ দক্ষিণ ভারত থেকে ইরাকে গিয়েছিলেন। ইনি আমেরিকার ওয়াশিংটনে ভগবান মুরুগানের মন্দিরে পুজো দিয়েছিলেন। পুজোতে অনেকবার গিয়েছিলেন। ইয়াজিদি ধর্ম প্রাচীন বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম। ইয়াজিদি কথার অর্থ ভগবানের উপাসক। এই ধর্মের লোকেরা ইরাক, তুর্কি এবং সিরিয়ার কিছু অংশে বসবাস করেন। মনে করা হয় এরা প্রাচীন হিন্দুদের হারিয়ে যাওয়া একটি জনগোষ্ঠী, যারা তামিলনাড়ু থেকে ইরাক চলে গিয়েছিল। কিন্তু অনেকেই হয়তো এই কথা বিশ্বাস করতে চাইবেন না। অনেকে এই ধর্ম সম্পর্কে কিছু বলতেও রাজি নন। কিন্তু কেন? যে এই ধর্মের লোকেরা আসলে দক্ষিণ ভারতীয় ছিলেন। তাহলে আরও বলা যেতে পারে এই ধর্মের লোকেরা প্রথমবার তামিলনাড়ু থেকে তুর্কির ইয়াদি আমান অংশে গিয়ে বসবাস করতে শুরু করেছিলেন, যেটি বর্তমানে কুর্দিস্তান নামে পরিচিত। ইয়াদি কথার অর্থ হলো প্রাচীন এবং আমান কথার অর্থ হলো দক্ষিণ। এর ফলে স্পষ্ট বোঝা যায় এটা প্রাচীন দক্ষিণের মানুষের শহর। আদি এবং আমান এই দুটো নাম দক্ষিণে খুবই জনপ্রিয়। এই ধর্মের সংস্কৃতির সঙ্গে হিন্দু ধর্মের সংস্কৃতির অনেক মিল পাওয়া যায়। এখানে নতুন বছরের অনুষ্ঠান হিন্দু ধর্মের মতনই পালন করা হয়। হিন্দুরা নতুন বছরের অনুষ্ঠানে চৈত্র মাসের শেষে বৈশাখ মাসের শুরুতে পালন করে থাকেন। এই ধর্মের মানুষও এই সময় নতুন বছরের উৎসব পালন করেন। ভারতীয়দের মতো এরাও দেবতাদের মূর্তির পূজা করে থাকেন। যদিও তাদের অনেক মূর্তি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু কিছু মূর্তির অবশিষ্টাংশ এখনও রয়েছে। এই ধর্মের মানুষেরা ইরাকের বিভিন্ন শহরে হাজার হাজার বছর ধরে রয়েছেন। এই ধর্মের মানুষের সংখ্যা খুবই অল্প। অটোমান সাম্রাজ্যের সময় 72 বার এদের উপর হামলা করা হয়েছিল। তা সত্ত্বেও এখনও তারা নিজেদের অস্তিত্ব বজায় রেখে চলেছেন। 2013 সালে আতঙ্কবাদী সংগঠন ISIS এই ধর্মের মানুষদের ওপর হামলা করে বলপূর্বক তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। তাদের কথা না শোনার জন্য কয়েক হাজার মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছিল। মহিলা এবং বাচ্চাদের ওপর অমানবিক অত্যাচার করা হয়েছিল। আধুনিক সমাজে এদের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে তার নিদর্শন পাওয়া ভার। ইরাক, তুর্কি এবং সিরিয়ার সমর্থন লাভ করে ISISরা এই ধর্মের মানুষদের ধর্ম পরিবর্তনের জন্য সব ধরনের অত্যাচার চালিয়েছিলেন। বহু মানুষ মৃত্যুবরণ অবধি করেছিলেন, কিন্তু তাও তারা ধর্ম পরিবর্তনে স্বীকৃতি দেননি। এই ধর্মের মানুষেরা ধর্ম পরিবর্তনকে সবথেকে বড় অপরাধ বলে মনে করেন, কারণ তাদের মতে ধর্ম পরিবর্তন করলে তাদের মোক্ষ প্রাপ্তি হবে না, যেমনটা হিন্দু ধর্মের মানুষেরা মনে করে থাকেন। কোনো ধর্মের মানুষই কোনো অবস্থাতে এই ধর্মের মানুষ হতে পারবেন না। একমাত্র বংশ পরম্পরায় এই ধর্ম লাভ করা যায়।
ইরাক এবং সিরিয়ায় বসবাসকারী এই ধর্মের মানুষদের কাফের আখ্যা দিয়ে ইসলাম ধর্মের মানুষেরা এদের ওপর অনেক অত্যাচার উৎপীড়ন চালান, যার ফলে বর্তমানে মাত্র 5 লাখ এই ধর্মের মানুষ জীবিত রয়েছেন। হিন্দুদের মতো এই ধর্মের মানুষেরাও হাত জোড় করে ভগবানের উপাসনা করেন, যজ্ঞ করেন এবং পুজো পাঠবদি করেন। এই ধর্মে ময়ূরের যে ছবি তার সাথে হিন্দু ধর্মের ভগবান কার্তিকের অনেক মিল দেখতে পাওয়া যায়। এই ধর্মের মানুষদের মেসোপটেমিয়ার সবথেকে প্রথম মানুষ বলে মনে করা যেতে পারে। আজ থেকে প্রায় 6000 বছর আগের ঘটনা। মেসোপটেমিয়া এবং ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। দুটি দেশের মধ্যে মানুষদের যাতায়াতও ছিল। এর ফলে হিন্দু ধর্ম ভারত থেকে ইরাকেও ছড়িয়ে পড়েছিল। আর্মেনিয়ায় তৈরি এই মন্দিরটি একটি মন্দির যা অবিকল হিন্দু মন্দিরের মতো দেখতে। হিন্দু ধর্মের পৈতের মতো অনুষ্ঠান এই ধর্মের মধ্যেও দেখা যায়। বিবাহ অনুষ্ঠানের সময় রুটি 2 টুকরো করে পতি পত্নীকে খাওয়ানো হয়। বিবাহের সময় স্ত্রীলোক লাল শাড়ি পরে মন্দিরে যান। হিন্দুদের মতনই এরাও অগ্নিদেবের পুজো করে থাকেন। বন্ধুরা, এসব থেকে আমরা সহজেই বুঝতে পারি যে ইয়াজিদি ধর্ম আসলে প্রাচীন হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম। বহু অসুবিধা সত্ত্বেও এরা আজও অনেক কষ্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। তো কেমন হলো আজকের ভিডিওটি? এটা জানতে পেরে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।